নুসাইবা বিনতে কাব, তিনি বলছেন আমি দেখছি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আহত করেছে এরা। কোলে কলসি আমি সেটাকে ছুঁড়ে ফেলে দিলাম, কোমরকে শক্ত করে বাঁধলাম, আগা দিকে একটি তালোয়ার পড়েছিল সেটা উঠালাম, আল্লাহর নবী পড়ে আছে, কাফেরেরা শত শত তীর আল্লাহর নবীর দিকে লক্ষ্য করে নিক্ষেপ করছে, আমি কোলে কলসি ফেলে দিয়ে হাতের তালোয়ার উঠিয়ে আল্লাহর নবীর আগা দিকে দাঁড় হলাম এবং বললাম আই কোন কাফের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আক্রমণ করবে। বুখারীর রিওয়ায়াতে এসেছে, বুখারীর হাদিসে এসেছে, আল্লাহর নবী বলছেন আমি ডানে দেখছি নুসাইবা বিনতে কাব উম্মে উমারা, বামে দেখছি তবু দেখছি ওই মহিলাটা, সামনে দেখছি পিছনে দেখছি, যেদিকেই দেখছি সেই দিন বীর বিক্রমে লড়াই করছে একজন মহিলা। হে প্রিয় ভাই, আল্লাহর নবী বলছেন আমি নুসাইবার দিকে তাকিয়ে আছি, নুসাইবার দেহের 70 জায়গাকে কাফেরেরা কেটে দিয়েছে, তারপর যুদ্ধের গতি তার থামেনি, নুসাইবা বিনতে কাবের 70 জায়গাকে কাফেররা কেটে দিয়েছে। তখন তার পুত্র আব্দুল্লাহ বিন যায়েদ বিন আসিম তার মাকে বাঁচানোর জন্য উহুদের প্রান্তে, মা এবং বেটা, মা বেটা লড়াই করছেন আল্লাহর নবীকে বাঁচানোর জন্য, ইসলামকে বাঁচানোর জন্য। এক মুহূর্তে কাফেরেরা